ভক্ত যদি ভগবানকে আকর্ষণ না করে তাহলে ভগবান সেদিকে চাইবে না। হরি বল হরি বল। এই যে আমরা কীর্তন গাইতে আসি, কিছু কিছু ভক্তের চোখে চোখে বারবার তাকায়, চোখে চোখ দিয়ে বারবার তাকায়, আর কিছু কিছু ভক্ত দেখতেই পায় না এসেছে কি আসে। কেন তাকায়? কার দিকে তাকায়? না যার মধ্যে চুম্বক আছে, যে আমাকে টানতে পারছে, যে আমাকে কর্ষণ করছে, যে আমাকে শক্তি দিচ্ছে, আমি তার দিকে বেশি করে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছি। ভক্ত যদি সুন্দর না হয়, ভক্ত শ্রোতা যদি সুন্দর না হয়, বক্তার বক্তৃত্ব শক্তি কোনোদিন বৃদ্ধি পায় না। নরেন যে একটা উপযুক্ত ক্ষেত্র, উপযুক্ত জমি, তাই নরেনকে পেলে রামকৃষ্ণের কথা বলতে বড় ভালো লাগতো। ভালো ভক্ত হলে কীর্তনিয়ার গানটাও ভালো হয়। আর ভক্তের যদি গ্রহণ করার মতো ভক্ত না থাকে মা, কীর্তনিয়ার গান ভালো হবে না, এটা সত্যি কথা। কীর্তন গাইতে গেলে যেমন কীর্তনিয়ার ভজন সাধনের প্রয়োজন আছে, কীর্তন শুনতে গেলেও তেমনি ভক্তের যোগ্যতার প্রয়োজন আছে। সিংহের দুধ কিন্তু মাটির পাত্রে থাকবে না বাবা। সিংহের দুধ যেমন মূল্যবান, তার জন্য একটা রত্নের পাত্রের প্রয়োজন, তাছাড়া সিংহের দুধ রাখা যায় না। হরি নরেন কোথায়? নরেন কোথায়? অন্য ভক্তরা বললেন ঠাকুর আপনি শুধু নরেন নরেন করেন, আমরা কি ভক্ত নই? বলছে ধুর শালা, তোরা ভক্ত হবি না কেন? কি তোমার নরেনের মতো তোরা কেউ হতে পারবি না। ওরে নরেন যদি মুসলমানের ঘরেও খায়, নরেন যদি গোমাংসও খায়, তবু নরেনের মতো তোরা কেউ হতে পারবি না। হরি বল হরি বল হরি বল। রামকৃষ্ণ ঠাকুর মনের আয়না পড়তে পারতেন, কোন ভক্তের কি রকম গুণ আছে, কি রকম যোগ্যতা আছে, কোন ভক্তকে দিয়ে উপযুক্ত ফসল ফলানো যাবে, কোন জমিটা উর্বর, এটা দেখার মতো দৃষ্টি রামকৃষ্ণ ঠাকুরের ছিল। তাই নরেন যখন এসেছে, রামকৃষ্ণ ঠাকুর জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে নরেন, তুই প্রত্যেকদিন দেরি করে আসিস কেন বাবা? ঠাকুর সংসারের জ্বালা, অভাবের সংসার, দুঃখিনী মায়ের কথা, সংসারের দরিদ্রতার কথা আপনি কি জানেন না? এগুলো তো আপনি সবই জানেন। আমি যাই যাই মনে করি, যাই যাই মনে করি, যাইতে জানাই পারি, যাইতে নাই পারি, মায়ার বন্ধন আমার পিছনে মায়ার বাধা। হরি হরি আমার পিছনে ঠাকুর, আমার মনে হয়, আমার মন বলে যে আমি সদা সর্বদা আপনার শরণাপন্ন হয়ে আপনার সব শীতল চরণ ছায়া তলে আমি সারাক্ষণ ব্রহ্মানন্দ সুখে আনন্দিত থাকব। কিন্তু ঠাকুর সে মায়া সংসারের জামাই ছাড়ে না ঠাকুর। সংসারের কাজ সারতে 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 আবার যে দেরি হয়ে যায়, মনে করি এটা করি এবার যাব, এটা করি এবার যাব, এটা করি এবার যাব, ঠাকুর আসতে পারি না ঠাকুর। মনে বলে কিন্তু পারি না। রামকৃষ্ণ ঠাকুর মনে মনে করলেন, আমার এত বড় ভক্ত, এত বড় যোগ্য হৃদয়, যোগ্য জমি থাকা সত্ত্বেও এ শালা মায়ায় পড়ে আছে নাকি? দেখুন বাবা, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যে গুরুদেব মায়া অন্ধকার সরিয়ে দিয়ে দিব্য আলোর প্রকাশ করাতে পারে, তিনি হলেন গুরু। রামকৃষ্ণ পরমহংসদেবের করুণা হলো, উনি ছুটে গিয়ে একটা গাছকে জড়িয়ে ধরলেন, চিৎকার করে ডাকছেন, নরেন আমায় ছাড়িয়ে দে, গাছ আমায় ছাড়ছে না, আমায় ছাড়িয়ে দে নরেন, আমায় ছাড়া, নরেন আমায় ছাড়া। নরেন ছুটে গিয়ে দেখছে ঠাকুর নিজে একটা গাছকে ধরে আছে, আর মুখে বলছে নরেন আমায় ছাড়া, নরেন আমায় ছাড়া।
পারছি না। নরেন আমায় ছাড়া, দেখ গাছ আমায় ধরেছে, ছাড়ছে না, ছাড়া। নরেন ছিল স্পষ্ট বক্তা। নরেন সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর আমি তো তা দেখছি না, আমি দেখছি আপনি নিজে গাছটাকে ধরে আছেন আর মুখে বলছেন গাছ আমায় ছাড়ছে না। সঙ্গে সঙ্গে গাছটা ছেড়ে দিয়ে নরেনের কাছে গেছে, নরেনকে জড়িয়ে ধরেছে। নরেন তুই ঠিক দেখেছিস তো বাবা, তুই ঠিক দেখেছিস যে গাছ আমাকে ধরেছিল না, আমি নিজে গাছটা ধরেছিলাম? হ্যাঁ ঠাকুর আমি সেটাই দেখেছি। সঙ্গে সঙ্গে নরেনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, নরেন আমি তো তাই দেখছি বাবা, ওই সংসার রূপী মায়া বৃক্ষ তোমাকে ধরে নেই, তুমি নিজে ওই মায়া সংসার বৃক্ষটা জড়িয়ে ধরেছো। তুমি নিজে মায়া সংসারকে ধরে আছো, আমার ঘর আমার বাড়ি আমার গাড়ি করে তুমি নিজে জড়িয়ে পড়েছো, নিজে হাত বাড়িয়ে ধরেছো। গাছ তোমাকে ধরে নেই, এই সংসার তোমার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তবে তুমি নিজে গাছটাকে ধরেছো আর বলছো গাছ আমায় ছাড়ছে না। ভেবে দেখ মা, কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ কেউ কারো নয়। হরি হরি বল, হরি বল, হরি বল। মিছে ভ্রমণ্ডলে
গুরুকে না গুরু হচ্ছে ঘটক, গুরুকে না গুরু হচ্ছে ভগবানের কাছ থেকে নিয়ে এসে ভক্তের কাছে প্রেম মিলিয়ে দেয়। গুরু হচ্ছে ট্রান্সফরমার। 11,000 কারেন্ট থেকে তারটা নিয়ে কোনোদিন লাইট মাইক ফ্রিজ টিভি চলে না। চলে বাবা? চলবে? 11,000 তার থেকে মাইক চলবে? চলবে বাবা? 11,000 কারেন্ট থেকে তা এই মাইক চালালে চলবে? প্রত্যেকেই জানেন এটা সিম্পল কথা, চলবে না, পুড়ে যাবে। কিন্তু আমরা কারেন্ট ব্যবহার করছি কি করে না 11,000 কারেন্টটাকে 440 কানেকশন তৈরি করে একটা ট্রান্সফরমার তৈরি করছি। সেই ট্রান্সফরমার থেকে যখন তার টানাচ্ছি লাইট মাইক ফ্রিজ টিভি সবই চলছে। এই ট্রান্সফরমারওয়ালা কারেন্ট কোথায় পেল? কোথায় পেল? তৈরি করলো ভগবানের কাছ থেকে নিয়ে এসেছে। 11,000 কারেন্ট থেকে নিয়ে এসেছে। 11,000 কারেন্ট হচ্ছে ভগবান, আর ট্রান্সফরমারটা হচ্ছে আমাদের গুরু। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ভজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। যে গুরুকে ধরে যার জ্ঞানের আলো জ্বালিয়ে নেয় তার লাইটটা কোনোদিন বন্ধ হওয়ার থাকে না। হরি হরি বল, হরি বল। তো সৎ গুরুচরণ আশ্রয় করে আমাদের এই সুন্দর করে জ্ঞানের প্রদীপকে জ্বালিয়ে জ্ঞান সূর্যের পূজা করে আমাদের ভজন সাধনের দিকে যেতে হবে। তাই গৌর হরি ভক্তদের বললেন, ভক্তগণ তোমরা সূর্য পূজা দিতে যাবে তো? সবাই বলছে হ্যাঁ প্রভু, আমি যাব, আমি যাব, আমরা সবাই যাব। তখন এই অগুরু চন্দন গড়া আজ গুরু চন্দন গড়া গোড়ায় আমার হাতে পেল ইয়া ভক্তগণ গৌর হরির সাথে তারা ফুলের বনে গেল। তখন কি করলো? সহচর সঙ্গে গোরা পূজা দিল মনে। সহচর সঙ্গে গোরা পূজা দিল মনে। বাসুদেব কহে গোরা চাঁদের নিছনে। বাসুদেব কহে গোরা চাঁদের নিছনে।
বাসুদেব লীলা পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লীলা দোষটা হয়ে মহাপ্রভু লীলা দর্শন করছেন আর বলছেন গৌর হরি লীলার বলে হারিয়া বলে হারিয়া। একবার বৃন্দাবনে সূর্য পূজা করেছেন, আবার নবদ্বীপে এসে সূর্য পূজা আস্বাদন করলেন। এমন দয়াল গৌর আর পাওয়া যাবে না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিতা ভজতে তাদিশিকিরা যা সুত্বা তৎপরো ভবে। মহাপ্রভু অনুগ্রহ করে নিজ কৃপা গুণে যেচে সেদে ভক্তদের দয়া করবে বলে ওমা আমাদের জন্য অনুগ্রহায় ভক্তানাং ভক্ত সমূহকে ভক্তগণকে কৃপা করবে বলে নিজের গুণ থেকে নিজের থেকে। ভক্তরা বলেনি প্রভু আমাদের কাছে লীলা প্রকাশ করো, আমাদের জানাও কি, তারপরে কেউ বলেনি। নিজের থেকে প্রভুর ইচ্ছা হলো যে এমন অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, এই প্রেম লোকে না হয়, যদি হয় তার যোগ না হয় বিয়োগ, বিয়োগ হলে কেউ না যায়। আর এই প্রেমের কথা এই কলি হতো জগৎবাসী জানবে না। প্রভুর ইচ্ছা হলো এরাও সেই দাপর যুগের লীলা জানতে পারো, এরাও জানতে পারুক, শিখতে পারুক যে বৃন্দাবনের রাধা গোবিন্দের লীলা মাধুর্য কেমন ছিল। তাই প্রভুর ইচ্ছা হলো দেখুন নিজের মানুষ, নিজের ভালোবাসার মানুষ, আমি যদি কোনো ভালো জিনিস খাই তা সে যদি আসবার থাকে মনে হয় তার জন্য একটু রেখে দিই, মনে হয় না মা অমুক আসবে এলে দেব। তদ্রূপ মহাপ্রভু আমাদের এত স্নেহ করেছেন, এত করুণা করেছেন, এত যেচে সেদে এত অনুগ্রহ করেছেন, সেই বৃন্দাবনের লীলাকে তিনি আস্বাদন করেছেন আর মানুষকে বুঝবার সুযোগ পাইয়ে দিয়েছেন। তাই গৌর হরি কেন এগুলো করেছেন না, যা সুত্বা তৎপর হবে, যা দেখে শুনে এই ভক্তরা যেন দাপুর যুগের লীলা জানতে পারে। আহা, তাই তো আজ কেমন লীলা। তাই বাসুদেব কহে গোরা চাঁদের নেছনে, গোরা চাঁদের রে